আপনার বিরুদ্ধে নানান রকম অভিযোগ, আর সেই অভিযোগ কোনো কোনো সংবাদ মাধ্যমে অপপ্রচার হচ্ছে, কি বলবেন? এখন দেখুন, যে চালির ভাত খেতে হয় সেই চালির ঢেকুর তুলতে হয়, এটা তো আমরা বুঝি। যারা কম বেশি একটু খোলা চোখে দেখছেন, একটা দেশ সর্বনাশের জন্যে বেশি কিছু লাগে না। মিডিয়া যদি সত্যের কালি যদি সঠিক মানদণ্ডে ব্যবহার না হয়, মিডিয়া যদি একেবারেই অসত্যর রূপ ধারণ করে, তাহলে সে দেশ ধ্বংস হওয়ার জন্যে যথেষ্ট। সেই জন্যে আমি প্রত্যেক মিডিয়ার যারা সাংবাদিক আছেন, প্রচারক আছেন, তাদের কাছে আমার একান্ত দাবি থাকবে, আপনারা সত্য কথা বলুন এবং সৃজনশীল গঠনমূলক সমালোচনা করুন। অযথা মিথ্যা কথা বলে, আজকেও আমাকে নিয়ে কোনো কোনো সংবাদ মাধ্যম এমন করা হয়েছে যিনি পালিয়েছেন, ভেরি গুড। আপনাদের কথায় যদি আমি পালিয়ে থাকি, বাই চান্স ধরলেও আমি পালালাম না, থাকলাম, আমার সঙ্গে স্কোয়াড রয়েছে, আমার সিকিউরিটি আছে, পুলিশ আছে, আমি যদি জোর করে বলতাম ওখানে যাব আমি, তাহলে তাদের সঙ্গে কিন্তু জনগণের একটা ধস্তাধস্তি হতে বাধ্য ছিল। পুলিশ কিন্তু চাইবে না আমার গায়ে হাত উঠুক বা আমার গায়ে একটা নখের আঁচড় পড়ুক, এটা তাহলে সেই পুলিশ আর গার্ডদেরকে কিন্তু কৈফিয়ত দেওয়া লাগবে। সেই জন্যে আমি দেখলাম না, গাছ আজকে না বলে আমি কালকে লাগাতে পারবো, কিন্তু মানুষের এই ঝগড়া অশান্তি আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। আমি কিন্তু এগিয়ে যাইনি। কিন্তু যে মাধ্যম এত গল্প করেছেন, সেই সংবাদ মাধ্যম কিন্তু একবারও বলেননি যে কেন আমি সেখানে যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম কিন্তু সরকারি অনুষ্ঠানে, এবং সেটা বিশ্ব মানচিত্রের উন্নয়নের পরিকল্পনা নিয়ে বিডিও সাহেব আমাকে ডেকেছিলেন। আমি দলের কাজে যাইনি, আমি ব্যক্তিগত আত্মীয় কুটুম্বিতে করতে চাইনি। সেখানে বিডিও সাহেবের ইনভাইটেশন আমি গিয়েছিলাম। তাহলে যে সরকার চলছে সেই সরকারও কিন্তু বিশ্ব পরিবেশ দিবস সুরক্ষার জন্য অনেক পরিকল্পনা নিয়েছেন। এটাও ছিল ভিডিওর প্রোগ্রাম, মানে সরকারি প্রোগ্রাম। আমি তৃণমূলের টিকিটে ভোটে জেতার পরেও আমি তো ভাবিনি যে সরকার এখন বিজেপি সরকার, আমি তাদের এই অনুষ্ঠানে যাব না। আমি তো উন্নয়নের জন্যে অন্যান্য অনুষ্ঠানেও গিয়েছি। সরকারের প্ল্যান পরিকল্পনা আমাকে জানতে হবে। বৃক্ষরোপণের এই অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান, তাহলে সরকারি অনুষ্ঠানে যেতে যারা বাধা দিয়েছে, নিশ্চয়ই তারাই সরকারের খেলাফ লড়াই করছে। এটা সরকারকে বুঝতে সুযোগ দিতে হবে। যারা রাজ্য চালাচ্ছেন তাদেরকে বুঝতে সময় দিতে হবে যে আমি আব্দুল মাতিন এমএলএ হয়ে গাছ লাগানোর বৃক্ষরোপণ অনুষ্ঠানে যাচ্ছিলাম, এটা সরকারি অনুষ্ঠান। বিজেপি আপনার ভিডিওর আমন্ত্রণে যাচ্ছিলাম, সেই আমন্ত্রণে কেউ যদি যেতে বাধা দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তারা সরকারের সঙ্গে লড়াই করছেন, এটা সরকারকে বুঝতে হবে। সুতরাং যে মিডিয়ারা এইরকম ষড়যন্ত্রমূলক সংবাদ মিথ্যাভাবে প্রচার করছেন, জনগণ তাদের একদিন বুঝতে পারছেন এবং আরও ভালো করে বুঝবেন, এবং তার জন্য তাদের কৈফিয়ত একটা টাইম দিতে হবে। তার জন্য তাদের তৈরি থাকতে আমি অনুরোধ